বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খুবই চমৎকার একটা কুশন কভার তৈরি করার জন্য 2 কালারের কাপড় নিয়েছি। তো কুশনটা যে মাপের সেটা হলো 16x16। তো 16x16 যে কুশনটার মাপ আমি নিয়ে নিচ্ছি 16x16। সেটা আমি যেহেতু কাপড়টা কাটবো তাহলে আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, যেহেতু আমি একটা ডিজাইন করব এই কারণে আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখানে আমি 18-র চাইতে একটু উপরে নিয়েছি, 18.5-র মতো করে আমি নিয়েছি। ওইটা 16x16 ছিল, আমি 18.5 করে নিয়েছি দুই পাশেই কাপড়টা। এখানে যে মাপে আমি কাপড়টা কাটছি এখানে আমি 2টা কুশন কভার বানাতে পারবো। তো আমি মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি, দাগ অনুযায়ী আমি কেটে নিব। মাঝ বরাবর আমার কাটা শেষ হয়ে গেছে। আমি যেভাবে কুশনটা তৈরি করতে চাচ্ছি সেম এভাবে দুই কালার দিয়ে আমি করব। তো যে মাঝ বরাবর কেটে নিয়েছি সেটা আবার 2 কালার দিয়ে আমি জয়েন করে নেব। এখন যে 2টা কালারের কাপড় আমি মাঝ বরাবর কেটে নিয়েছিলাম আবার জয়েন দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন সবার আগে আপনি নতুন ভিডিও পাওয়ার জন্য। জয়েন্টটা লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি পিছনের পাটটা কেটে নিব। এই যে আমি প্রায় অনেক বেশি একটু বাড়িয়ে রেখেছি পিছনের পাটটা, যেহেতু পিছনের পাটে আমি চেন লাগাবো না এই কারণে আমি একটু বাড়িয়ে নিয়েছি। এখন আমি সমান সমান মাঝ বরাবর করে কাটি নিই। 3 ভাগের 2 ভাগ রেখে আমি 1 ভাগ কেটে নিয়েছি। এখন যে সেলাইটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি পিছনের পাটের। যে দিক দিয়ে আমি কুশনটাকে বড়ে নেব সেই জায়গাটাই আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এখন একটু বাড়িয়ে আমি একটা মোটা সেলাই দিয়ে নিব, যাতে করে একটু পরে আমি সেলাইটা আবার খুলে নিতে পারি। মাপটা একদমই ঠিক রাখার জন্য আমি একটা সেলাই দিয়ে নিয়েছি মোটা করে। এখন আমি 2টা কাপড় একসাথে বিছিয়ে নিয়েছি, সামনের পাট আর পিছনের পাট। তারপর 16x16 করে আমি 4 পাশটাই 16 করে মেপে আমি
সেলাই করে নিচ্ছি। আপনি যখন সেলাই করবেন অবশ্যই মেপে সেলাই করবেন। আর 16x16 জন্য 16x16 রাখলেই হবে, এর চেয়ে বেশি কম করে রাখার দরকার নেই। তো 4-5টাই আমি সেলাই করে নিচ্ছি। এখন যে আমি সেলাইটা দিয়েছিলাম এক্সট্রা একটা সেলাই, সে সেলাইটা আমি খুলে নিচ্ছি। সেলাইটা খোলা শেষ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি কাভারটা। এখন আমি এক পাশে একটা ফুল দিয়ে নিব। এই ফুলটা তৈরি করার জন্য আমি একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি। আপনি ইচ্ছামতো মাপতে পারেন। যে যতটুকু বড় ফুল দিবে সে তত বড় দিতে পারবে, আর ছোটও দিতে পারবে। আমি মিডিয়াম আকার করে ফুলটা দিয়েছি যেন এটা শেপটাতে এক হয়ে যায়। তো গোল ফুলটাকে আপনি 4-5 করে নেবেন, 4-5 করে সেলাই করে নিলেই হবে। ফুলটা বানানো কিন্তু একদমই সহজ। তো একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। সেম এভাবেই প্রতিটা পাপড়ি আপনাকে সেলাই করতে হবে। সেলাই করে সুতাটা একটু টানলেই প্রতিটা পাপড়ি একই রকম হয়ে যাবে। একটা ফুল হয়ে গেছে চমৎকার। এখন আপনি দুই পাশের সুতাটাকে গিট দিয়ে নেবেন ভালো করে। আমি একটা চিহ্ন এঁকে নিয়েছি যেন এলোমেলো না হয়ে যায়, যেখানে বসানো দরকার সেই জায়গাটায় যেন বসে যায়। তো আমি এটাকে সেলাই করে বসিয়ে নিয়েছি সুই সুতার মাধ্যমে। এখন যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা যেন একেবারেই দেখা না যায়, এই কারণে আমি সাইড থেকে একটু সুন্দর করে ছোট পুঁতি বসিয়ে নিচ্ছি। সেলাইটাকে যেন নিখুঁত দেখা যায় এই কারণেই। তো এইভাবেই আমি পুঁতি বসিয়ে নিয়েছি। আশা করব সবার অনেক ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনিও ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই চমৎকার কুশন কভারটি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।